কাছে করেছে বাবার চার হাড় রগ মণি মগজ, মায়ের চার গোস্ত পোস্ত লৌহ পশম। এই চারটা মায়ের থাকে একটা সন্তানের শরীরে, বাবার হাড় রগ মণি মগজ এই চারটা থাকে সন্তানের শরীরে। আল্লাহর দেওয়া 10টা ইন্দ্রিয় শক্তি, হাঁটার শক্তি, চলার শক্তি, বলার শক্তি, দেখার শক্তি, কানে শোনার শক্তি, নাকে ঘ্রাণ নেওয়ার শক্তি, হাতে ধরার শক্তি, 10টা ইন্দ্রিয় শক্তি। এই হলো 18 চিজে একটা মানব গঠিত দেহ গঠিত হয়। মার চার থাকে সন্তানের মধ্যে, বাবার চারও থাকে। সবচেয়ে বড় কথা হলো একটা সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে ধারণ করে তখন সন্তানের নারের সাথে, নাভির সাথে, মায়ের নারের সাথে অ্যাডজাস্ট থাকে। তখন একজন মা যা খায় সন্তানও তা খায়। গর্ভবতী মায়েদের বেশি বেশি খাওয়ার জন্য কেন বলে? কারণ মা যা খাবে সন্তানও তাই খাবে। ওই যে নারীর একটা টান, নারের একটা টান, এই টানটা মায়ের প্রতি সন্তানের সারা জীবনই থেকে যায়। এর জন্যই আপনার মাও একজন জ্ঞানী, আপনার বাবাও জ্ঞানী। এর জন্য আপনার মা বলেছে আমার সন্তানকে যখন তুমি মারবে তাহলে আমারটা বাদ দিয়া তারপরে তুমি মারো। প্রশ্ন আর রাখলাম না, বিচ্ছেদে চলে যাই। আমার এই গান শুনে আমার 2 বোন তারাও আমাকে কিছু টাকা দিয়ে দোয়া করেছে, তাদের প্রতিও সালাম জানাই, ধন্যবাদ। আমি জেনে শুনে একই করিলাম রে, আমি জেনে শুনে একই করিলাম, বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম।
দেশি গো এখন নয়ন জলে মালা গাঁথিলাম রে আমি। করলে অর্পণ পর কখনো হয় না আপন। লোকের মুখে কতই শুনিলাম ও সখী রে, দেহের মাংস করলে অর্পণ পর কখনো কতই শুনিলাম ও সখী রে, তবু আমার মনে মানে না
খুঁজিয়া